রহিম চাচা বাড়িতে আছেন নাকি? রহিম চাচা, দাদা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? শরীরটা কেমন আপনার? সবই ভালো আছে। তুমি বাবা কেমন আছো? আছি, ভালো আছি। আপনাদের দোয়া, আপনাদের সেবা করার জন্য আল্লাহর রহমতে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। তো চাচা, কালকে তো নির্বাচন জানেন না? আগামীকাল নির্বাচন তো জানি, এবার তো তুমি আমাদের চেয়ারম্যান প্রার্থী। চাচা, আমি কিন্তু এলাকারই ছেলে, আপনাদের কোলেপিঠে মানুষ হয়েছে, আপনাদেরই সন্তান। সেই হিসাবে কিন্তু আমার একটা অধিকার আছে, আমার একটা দাবি আছে। ভোটটা কিন্তু আমার দিবেন। তা ঠিক, তুমি গ্রামের ছেলে, আমাদেরই ছেলে, আর তুমি ভালো ছেলে, ভোটটা তো তোমারই দেওয়া উচিত। জি জি জি। কিন্তু কিন্তু কি হয়েছে চাচা? কিন্তু বলে থামে গেলেন কে? বলেন, আমার ছেলের মতো, আপনাদেরই ছেলে, বলেন বলেন। না, এই আর কি, নির্বাচন না, একটু চা নাস্তা খাওয়া লাগে না, তাহলে নির্বাচন নির্বাচন ভাব আসে। হ্যাঁ, তা তো অবশ্যই। নির্বাচনের সময় চা না খেলে চলে, চাটা খাইলে শরীরের মধ্যে একটা মনে করেন জোশ আসে। আর অসুবিধা নেই, আমার বাড়ি তো সামনেই, আপনি বাড়ির সামনে, যখন ইচ্ছে তখন গিয়ে খাই আসবেন। না বাবা, চা খাওয়া লাগবে না। এই চা খাওয়ার জন্য যদি তোমাকে বাড়িতে যাওয়া লাগে, আমার ওই চা খাওয়ার দরকার নেই। কি ব্যাপার চাচা, রাগেন কেন? দে ইয়া দে দে দে। অসুবিধা নাই, অসুবিধা নাই, চা তো খাইতে হইব, নির্বাচনের ব্যাপার স্যাপার আছে না। দিয়ে দে। তারপর দোয়া করবেন। চাচা, এই 200 চা খাই। চা খাওয়ার জন্য মাত্র 200 টাকা? এই 200 টাকা চা খাওয়া হয় নাকি? চাচা, চায়ের দাম তো 5 টাকা, ওইসবে 200 টাকা তো আপনি ইচ্ছা করলে 40 কাপ চা খেতে পারবেন, অসুবিধা নেই তো। না না না, তোমার কাছে চা খাওয়া লাগবে না। তোমার ওই প্রতিদ্বন্দ্বী জব্বার আমার চা খাওয়ার দাওয়াত দিছে। রাগ করেন কে? না, আপনি মুরব্বী মানুষ, রাগ করবেন কেন? আশীর্বাদ দিবেন, দোয়া করবেন। 500 টাকা দিন। না না না, 500 টাকা লাগবে না। কালকে ভোট দেওয়ার সময় দেখা যাবে যে কারে ভোটটা দেই। চাচা শুনেন, চান আমি ছোট মানুষ না, আপনাদের ছেলের মতো, ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না। আপনার কত টাকা লাগবে বলেন? না না, তুমি যখন এত করে বলতেছো, তাছাড়া তুমি এলাকার ছেলে, আমাদেরই ছেলে, তুমি এক কাম করো, তুমি আমার এই চা খাওয়ার জন্য 5000 টাকা দিও। বাবা, এবারের নির্বাচনে আমার ভোট, আমার পরিবারের ভোট তুমিই পাবা। এবার চেয়ারম্যানও তুমিই হবা। জি চাচা, ভালো থাকবেন, দোয়া করবেন, তারপর দোয়া চাই। অবশ্যই। আসসালামু আলাইকুম। আয়। মেজাজটা কেমন লাগে? মনটা চাইছে আমার ওই বুড়ারে গুসায় উড়া দুরা 200 টাকা দিছি, আর বলে চা খাওয়ানো হইব না, হ্যাঁ 5000 টাকা লাগবে। আর বাবা তুই ডাইরেক্ট কো না যে আমার ভোট নিতে হলে 5000 টাকা লাগবে, তাইলে তো হয়। শেষরা ভোটার ভাই, বুঝছো? আচ্ছা হয়েছে, চল কবির ভাই গোবাই যে তুই চল। ও হ্যাঁ, চলো। কবির ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? ওটার দরকার নেই ভাই, ভাই বসেন 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 ভাই, বসেন বসেন বসেন। ভালো আছেন তো না? তুমি আমার বাড়িতে? কবির ভাই, আমি আরো আগে আসতাম, মানে নির্বাচন কালকে আপনি তো জানেন, সবার বাড়ি বাড়ি যাইতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, দুঃখিত, সরি ভাই। না না, আমার বাড়িতে আর দরকার ছিল না। আমি আমার পরিবারের সবাই তোমার মতো একটা ভালো লোকের ভোট দিব, এই সিদ্ধান্ত আমি নিয়ে ফেলাইছি। ভাই আমি কিন্তু খোঁজ খবর রাখি আপনার শরীর অসুস্থ হওয়ার পরে, প্যারালাইজ হওয়ার পরে আপনি তো একটু অর্থনৈতিক অনটনে আছেন, এটা আমি জানি ভাই। আমি কিছু টাকা দিতেছি, আপনি একটু রাখেন। না 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 ভাই, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, এ কথা সত্য। তাই বুঝলা, এই মুহূর্তে আমি তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে পারব না, আমি ভোট বিক্রি করতে পারব না। আর সেই ভোট বিক্রির অপরাধী হইয়া আমি সারা জীবন
এই অপরাধের বোঝা মাথায় নিয়ে রাখতে পারুন না। তুমি তুমি আমার মাফ করে দিও। খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে আপনার কথা শুনে। সব মানুষ যদি আপনার মতো হইতো তাহলে পৃথিবীর চেয়ারই পাল্টা যেত। ও ভাই, আমার একটু দোয়া করে দেন, মাথা খারাপ ভাই। আমি আমি দোয়া করে দিব। জি ভাই, জি ভাই, দেন। আপনারই দোয়া দরকার, আমার আপনারই দোয়া দরকার। দেন ভাই, দেন। দোয়া করবেন ভাই, দোয়া করবেন। দোয়া করি, দোয়া করি, পরান বইটা দোয়া করি। ঠিক আছে, আপনি বসেন। আপনি বললাম বসতে, আপনি কারেন্ট লেগে ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো, ভালো থাকো, দোয়া রাখবেন। ভালো থাকো। তোমার মতো ভালো মানুষই তো চেয়ারম্যান হওয়া দরকার। হ্যালো, ভোটের প্রস্তুতি তো মোটামুটি শেষ। জি বস, মোটামুটি শেষ। কালকে ভোট যেভাবেই হোক আমারে কইলাম জিততেই হইব। বেলালরে চেয়ারম্যান হইতে দেওয়া যাব না, আর ও হইতেও পারবো না। এই 2 দিনে যে খরচ রয়েছে, ও খরচটা কেমনে চালাইব? আমি যতদূর শুনছি, ও যে সমস্ত জায়গা থেকে ঋণ টিন করছিল সব শেষ। এখন যদি আজ আর কালকের দিনটা পাড়ি দিতে চায়, তাইলে যে টাকা লাগবো, ওর বাবার যে রাইখা যাওয়া সম্পত্তিটুক, সেইটুকু বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই। আর বিক্রি করলেও এই 30-40 লাখ টাকা দামের জমি এই এলাকায় কেননের কেউ নাই। একমাত্র পেটুক মুন্সি আছে, কিন্তু পেটুক মুন্সি কি জিনিস আমি খুব ভালো কইরাই জানি। ওই 30-40 লাখ টাকার জমি 3-4 লাখ টাকা দিয়া কিনবো। ও তো ঝোপ পূজা কোপ মারা লোক। বস, আমি জানি আপনার কুবুদ্ধির জন্য আপনার একজন জিনিয়াস। আপনার কুবুদ্ধির কাছে আলাল তো একটা শিশু বাচ্চা বস। তা জানি। তো শোন, সারা রাত ধইরা যে সমস্ত ভোটাররা টাকার হাতে এগুলি পোষায় দিবি, ঠিক আছে? জি বস, টাকা পৌঁছাই দেবে, এই বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। মনে করেন আপনি জিতেই গেছেন গা। শুনেন বস, এখন আর আগের দিন নাই। এখন কিছু কিছু ভোটাররা আগে টাকা নেয়, তারপরে ভোট দেয়। সেইটা এবং জানি এবং বুঝি বইলাই তো আমার মতো এই মানুষগুলো ভোটে দাঁড়ায়। তা নাহলে তো আমাদের মতো মানুষ কেউ ভোটে দাঁড়াইতো না। বস, তাহলে একটু অগ্রিম শুভেচ্ছা মিছিল করি। মিছিল করবি? আর ভোটের আগের দিন তো মিছিল মিটিং বন্ধ। তো বাড়ির মধ্যে করতে চাইছিস, কর দেখি। এই জিতিলো রে জিতিলো, জব্বার ভাই জিতিলো, জিতিলো রে জিতিলো, জব্বার ভাই জিতিলো। শোন, এর সাথে আরেকটা স্লোগান দে, জব্বার ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। এই জব্বার ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। জব্বার ভাই ভালো লোক, জয়ের মালা তারই হোক। আচ্ছা হয়েছে তো, এত চিন্তা করলে চলবে? হ্যাঁ, বসো তো, বসো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, বসো। আরে সেটা তো বুঝলাম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার সে ভরসা আছে, কিন্তু কি করবো? হতাশ না হয়ে কোনো উপায় আছে? জব্বরের লোকজন বলে আনন্দ মিছিল বাড়ি করছে, ভোট হওয়ার আগেই বলতেছে জিতে গেছে। বোঝালা কি করছে আল্লাহ জানে, জানি না, বুঝতেছে না কিছু। আরে সে আনন্দ মিছিল বের করলেই হলো নাকি? তার মতো বদমাইশ এই এলাকায় আর কেউ আছে? সে চাইলেই কি নির্বাচনে জিততে পারবে? আমার তো মনে হয় না। তোমার মতো সৎ ব্যক্তি এই এলাকায় আর কয়জন আছে বলো তো? ভোট দেখবা তোমারই পড়বে। আগের দিন তো নাই, আগের দিন নাই। এখন গ্রামের মানুষের 5 টাকার চা খাইতে লাগে 5,000 টাকা। এখন বুঝো তুমি মানুষের মন মানসিকতা কিরম পাল্টে গেছে। কি বলো এইসব? আরে তুমি কিছুই জানো না। আমি তোমার গয়না টয়না বিক্রি করে আজ 10 লক্ষ টাকা ঋণ করছিলাম না, 1 টাকাও নাই, সব শেষ। কি কও তুমি এগুলো? 10 লক্ষ টাকা তুমি শেষ করে ফেলছো? তাহলে তুমি এই ঋণ টিন শোধ করবা কি করে? জানি না কি করবো, আমি জানি না। আমি তো ভাবছিলাম যে আমি মানুষের জন্য কিছু করতে চাই, আমার ভালো লাগে, মানুষের জন্য কিছু করতে আমার ভালো লাগে। কি করবো, এই জন্য নির্বাচনে দাঁড়াইছি, ব্যাপকভাবে মানুষের উপকার করবো। কিন্তু আমি ভাবছি একটা, আমার মানুষজন, জনগণ তো তাই ভাবতেছে না, আমি কি করবো? তাইলে এখন কি হইব? জানি না কি হবে, কিছু জানি না। কই যাইতেছো?
চলে আলি, খবর কি কিসে? ভাই ওই মির্জা বংশ আর খান বংশ দুই বংশ তো এক হয়ে গেছে গা। কষ্ট। ভাই শুধু এই কথা না, তারা কইতাছে আজকে রাইতের মধ্যে আপনি যদি ওই দুই বংশ লোকজনদের 2.5 লক্ষ টাকা না দেন তাহলে বলে আপনারা ভোট দিব না, ওই জব্বার বেড়ে সবাই ভোট দিব। কি করছে এটা? আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই। 10 লক্ষ টাকা তো অলরেডি শেষ। এখন আমি এই মুহূর্তে 2.5 লাখ টাকা করতে পাবো? ভাই এটা আপনি কি করতেছেন? টাকা না হলে তো আপনি শেষ। আপনার এই মেধা, সততা, পরোপকারী কোনো কাজ হইব না। কিছু ভালো মানুষ আপনার ভোট দিব, তাতে কিছু হইব না। আপনি তো বিশাল ব্যবধানে হারে যাবেন। কি যে করবো রে, আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। আচ্ছা দেখি তোর ভাবির সাথে কথা কয়ে দিই। যা করেন তাড়াতাড়ি করেন, সময় কিন্তু কম। আপনি যদি সময় মতো টাকাটা না দিতে পারেন তাহলে কিন্তু জব্বার ভাই টাকা দিয়ে দিব, আপনি আর চেয়ারম্যান হইতে পারবেন না। আচ্ছা ভাই, আমার তো মাথায় কিছু আইতেছে না রে, তোর ভাবির লোক একটু আলাপ করে আই। এটাই ভালো হইব। আচ্ছা তুই তাহলে যা ভাবি। প্রিয়া, তোমার কাছে 2.5 লাখ টাকা হবে? কি? 2.5 লাখ টাকা হবে? 2.5 লাখ টাকা? আমি 2.5 লক্ষ টাকা কই পাবো? আচ্ছা কি হয়েছে, এখন এত টাকা কেন লাগবে? না মানে টাকা না দিলে খান বংশ আর মৃদা বংশ ভোট দিবে না আমারে। সবুজের কাছে সাফ সাফ জানাই দিছে। তা তো বুঝলাম, কিন্তু এখন 2.5 লক্ষ টাকা তুমি কই পাইবা? আচ্ছা রিয়া, তোমার কাছে কি আর কোনো স্বর্ণ না আছে যা বিক্রি করলে 2.5 লাখ টাকা পাওয়া যাবো? আমার হাতে গলায় গায়ে যা পরা দেখতেছো সবটাই ইমিটেশন। যা ছিল সব তো তোমারে দিয়ে দিছি। আমি তো টেনশন সব কিছু ভুলিয়ে গেছি। আমি তো সব জিনিসপত্র আগে বিক্রি করে ফেলেছি। এখন এই বিয়ের নাকফুলটাই শুধু আছে। আপনি যদি চান তো এটা নিয়ে বিক্রি করতে পারেন, যদি তাতে আপনার কোনো উপকার হয়। না না না, দরকার নাই, তোমার যেটা আছে থাকবো, ওটা বিক্রি করতে হবে না। আচ্ছা ওই আমাকে রাস্তার পাশে যে জমিটা আছে না, ওইটা বিক্রি করলে মনে হয় কাজ হবে। কি বলতেছো তুমি এইসব? রাস্তার পাশে একখান মাত্র জমি আমাদের, সেটা পর্যন্ত তুমি বিক্রি করে দিবা? ওই জমিটা নিয়ে আব্বার কত স্বপ্ন ছিল তুমি জানো না? হ্যাঁ, এছাড়া তো কোনো উপায়ও নাই। আচ্ছা তুমি থাকো, আমি পেটে মুন্সির কাছে যাই দিই। এছাড়া তো আমার আর কোনো উপায় নাই। আল্লাহ সততার কি কোনো দাম নেই? নির্বাচন করতে গিয়ে তো সর্বশান্ত হয়ে যাইতেছে। আচ্ছা শোনো, তোমার আব্বার সাথে তো আমার কথা হয়েছে জমিটার ব্যাপারে। এখন আমি তো নির্বাচনে দাঁড়াইছি, তুমি জানো। এখন আর্জেন্ট টাকা দরকার। তোমার আব্বা বলছে কিনা জানি না। এখন আমি ওই টাকাটা না হলে আমি নির্বাচনে মনে হয় খুব খারাপ রেজাল্ট দিতে পারে। জমিটা যেটা আছে ওটা আমি বিক্রি করতে যেতেছি, খুবই দরকার। হ্যাঁ আলাল ভাই, তুমি তো চেয়ারম্যানে দাঁড়াইছো আর আব্বার সাথে ফোন দিয়ে কথা বলছো। আব্বা তো ঢাকায়, বড় আব্বার বাসায়। আব্বা না থাকলে তো আব্বার ব্যবসা মানে সব আমি দেখাশোনা করি। এখন ওই জমির দাম কত দেওয়া লাগবে? জমির দাম তো মনে করো যে বাজারের পাশের জমি, বুঝো না? তুমি তো জানোই সব কিছু। তুমি তো 20 লক্ষ টাকার এখন এরকম দাম হবে, 20, 21, 22 এরকম। 20 লক্ষ টাকা? কিন্তু আব্বাই তো ওই জমি চেনে, আমিও চিনি। তা আব্বাই কইলো এখন ওই জমির দাম 3 লক্ষ টাকার 1 টাকাও বেশি দেওয়া যাবে না। কি বলো তুমি এগুলো? 20 লক্ষ টাকার জমি মাত্র 3 লক্ষ টাকা এটা হয়? না হয়েছে কি, আব্বা যেহেতু কইছে এর বেশি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আলাল ভাই আমার পক্ষে সম্ভব না। আচ্ছা জুয়েল, তুমি একটু বিষয়টা চিন্তা করো। 20 লক্ষ টাকার জমি সকাল হইলেই কিন্তু আমি 10 লক্ষ টাকা মিনিমাম বিক্রি করতে পারি। তুমি বিষয়টা একটু চিন্তা করে দাও, এত কম হয় কম? একটা জিনিস ভাইবে দেখলাম আলাল ভাই, তুমি আমার গ্রামের মানুষ, চেয়ারম্যান নির্বাচন করতেছো। সেই ক্ষেত্রে আমি ভাই আর 1 লক্ষ টাকা বাড়াইতে পারবো। জানি না আব্বা এটা শুনলে আমার উপর রাগ করবে কিনা, তবু আমি ফাইনাল 4 লক্ষ টাকা দিতে পারবো। আর 1 টাকাও বেশি দিতে পারবো না। যদি আলাল ভাই এর 1 টাকা বেশি কথা বলো তাহলে আমার পক্ষে সম্ভব না। চা দিচ্ছি, চা খেয়ে তুমি আসতে পারো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমার তো দরকার এখন আজকের মধ্যে। আচ্ছা যা, নিয়ে আসো টাকা, আমি কালকে বা পরশু দিন সব করে দেবো কাগজপত্র। ঠিক আছে, তাইলে আব্বা কি কবে জানি না, আমি নিয়ে আসি। বসো, আর আমি কবে টবে দিতে বলি নাকি? হ্যাঁ।
দেখলি তো কি অবস্থা, 20 লাখ টাকার জমি 4 লাখ টাকা, একদম যেমন মানে বাপ যেমন ছেলে। আর তুই টাকাটা পাইলে সাথে সাথে বিলির ব্যবস্থা। কি রে, এখনো সবুজ যাইতেছে নাকি? হ্যাঁ, বলে তো তাড়াতাড়ি আইব। খবর দিছিস তো? ফোন করছিস? হ্যাঁ, ফোন করছি দুইবার। নির্বাচন তো আর বেশি দেরি নাই, তাড়াতাড়ি যেতে দিব। দেখ তো কেমন লাগে, কবে বুঝ হইব। তুই ফোন দে। টেনশন হইতেছে, আর কোনো টেনশন নাই। এই ওই জায়গা কি রে, তুই ওই আই বসছি। এত দেরি করে যাইতে হইব না? হ্যাঁ ভাই, যাও তো। ওই টিটু রে ভাই, টিটু রে নিয়ে নেব না? টিটুর তাহলে আমি ফোন দেবো টিটুরে। সাইকেলের জোয়ার উঠতেছে। সাইকেল ছাড়া আবার কি? সাইকেল আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আলাল মিয়া? খুব টেনশন হইতেছে নাকি? জি ভাই, একটু তো টেনশন হইতেছি ভাই। টেনশন হওয়ারই কথা, কারণ তুমি তো আমার লগে ব্যাপক ভোটের ব্যবধানে হায়া যাইতেছ। সেই কারণে কই কি, স্কুল মাঠে যায় আর কি করবা, নিজের লজ্জায় নাক কাটা যাইব, তার চেয়ে না যাওয়াই ভালো। জি মিয়া ভাই, দেখা যাক না, নির্বাচনটা হোক, কারণ তো শুরু হয় নাই। আর ভোটটা তো দিব জনগণ, আপনারও হাত নাই আমারও হাত নাই। তা অবশ্য ঠিকই কইছো। তাই কথা হইলো, হারার পর যদি নিজেরে ঠিক রাখতে পারো, তাইলে ওই জয়ের মালাটা তোমার নিজ হাতে আমার গলায় পরাইয়া দিও। আমার খুব ভালো লাগবো। পড়াইবো। তাহলে মিয়া ভাই আপনি যান, আমি আসতেছি। ঠিক আছে, আস্তে ধীরেই আসো, তাড়াহুড়া করে লাভ কি। তবে যাওয়ার আগে একটা কথা কই, তোমার যে বয়স, নাক চিপলে এখনো দুধ বেরোয়, তুমি আমার এগেনস্টে দাঁড়াইছো, তো আবার চেয়ারম্যানে। আসি। এ মার্কাটা কি আছে? কোনটা মার্কা? জোরসে বলো। আরো জোরে। ভাই, জব্বার মেয়েগুলা কি কইতেছে? টেনশন করতে হবে। চল। আল্লাহ, তুমি ওনারে চেয়ারম্যান পদে পাশ করায় দিও, তা না হইলে আমরা একেবারে শেষ হয়ে যাব। আল্লাহ, জিততে গেছে আলাল ভাই, আর কোনো জিততে নাই। জিততে গেছে আলাল ভাই, আর কোনো জিততে নাই। জিতছে আলাল ভাই, আর কোনো জিততে নাই। আলাল ভাই জিতছে, আলাল ভাই জিতছে। আমি এত টাকা খরচ করার পরেও জিততে পারলাম না কেন? বস, বস আমি কিছু জানি না বস, সত্যি বলছি আমি কিছু জানি না, সব হয়ে জানে বস। ওই জানে জি, ও কই? ওরা তো আমি দেখি নাই, নিশ্চিত হয় বাইরে পলাই গেছে বস। পলাই গেছে? জি। ওই, ওঠ, ওঠ, ওঠ। ওই, ভেগা গেছে না? ভেগা গেছে? ভেগা গেছে দেখে তো আমার সন্দেহ হইতেছে। টাকা একটা না দুইটা না, 20 লক্ষ টাকা দিচ্ছি আমি। সেই টাকা ভোটার গো না দিয়া তোরা দুইজন মিলে মাইরা খাইছস। বস, টাকার দায়িত্ব তো আপনি আমারে দিয়েছিলেন, আমি ওই টাকা নিয়ে ভোটারদের কাছে গেছিলাম, আমি ভোটারদের সাথে কথা বলছিলাম, ওই সময় তাকে দিছিলাম আমি টাকার দায়িত্ব। ওই সময় মতো ওই টাকা নিয়ে গড়মিল করতে বস, আমি শিওর বস। 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার মধ্যে ওরে খুঁজে বাইর করবি। ঠিক আছে বস, ওই যেখানে থাকুক ওর আমি খুঁজে আপনার সামনে আনবই বস।
ঠিক আছে যা যা করতে হবে, যা। একটা না, দুইটা না, 20 লাখ টাকা। টাকা গাছের গোটা না। ওহ, মনে হইতেছে মাথার থেকে 10 মিনিট না একটা বস্তা নেমে গেছে। কি যে টেনশনে আইছিলাম এতদিন। আমার যে কি খুশি লাগতেছে তোমার আমি বোঝাইতে পারবো না। তুমি চেয়ারম্যানি পদে পাশ করবে না তো কেটা পাশ করবে? তুমি হইলা গিয়ে এই গ্রামের সৎ মেধাবী পরিশ্রমী একজন মানুষ। তারপরও তুমি কত মানুষকে কত রকম সাহায্য করে বেড়াও। রিয়া, তোমার কথাটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য না। আমি সৎ মেধাবী মানুষের জন্য মনে করি যে উপকার করলে আমার ভালো লাগে, আমি করছি, চেয়ারম্যান হওয়ার আগেও করছি, এটা আমার মনে করো যে এক ধরনের ভালো লাগা। কিন্তু এই জন্য কিন্তু আমি ভোট পাই নাই, পাইছি কিন্তু খুবই অল্প। আমার বেশিরভাগ ভোট কিন্তু কিনা নিতে হয়েছে। এই ভোট যদি আমি কিনা না নিতাম তাহলে হয়তো আমি চেয়ারম্যান হইতে পারতাম না। তারপরও আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তুমি চেয়ারম্যান হইতে পারছো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। এখন আমি আমার কাজটা যেন ঠিকভাবে করতে পারি, এটাই আল্লাহর কাছে দোয়া করি। চেয়ারম্যান হিসাবে আগামীকাল তুমি প্রথম ইউনিয়ন পরিষদে যাবা। রাত জাগলে চলবে না, চলো এখন ঘুমোবা। হ্যাঁ, ঠিক কইছো। এই নির্বাচন কইরা আমি শান্তি মতো ঘুমাইতে পারি নাই। আজকে একটু শান্তি মতো ঘুমাবো। বিছানাটা ঠিক করো। ওহ, এ আল্লাহ, এ নির্বাচনের যে কি টেনশন, এটা যে না করছে সে বুঝবে না। ভাই, কিরে, আপনারে কিন্তু চেয়ারম্যান হিসেবে সেই মানাইছে। তাই নাকি? শোন, আসলে ইলেকশন হলো একটা নেশার মতো। যার এই নেশাটা আছে, এই ইলেকশন করতে গিয়া তার কোনো হুশ জ্ঞান থাকে না। বুঝছ, সেই যে আমার বাবার একটা জমি ছিল, 1 খণ্ড জমি। বাবার খুব ইচ্ছা ছিল এই জমির মধ্যে মার্কেট করব, কিন্তু আমি কি করলাম, ওই যে ইলেকশনের নেশা আমার মধ্যে আছে, আমি জমিটা বিক্রি করে দিলাম। আমার মনে হয় আমার বাবা কবরও আমার বরদোয়া দিতেছে। ভাই, কোনো সমস্যা নাই, আপনি কি লেগে টেনশন করতেছেন? এখন তো আপনি চেয়ারম্যান হয়েই গেছেন। এক কাজ করেন, মানে আঙ্কেলের নামে সুন্দর করে বড় করে একটা মার্কেট করে এলাম। তবে পেটু মুন্সি তো জমি বেচবো না, অন্য কোনো জমি কিনা তারপর আপনার মার্কেটটা করতে হবে। হ্যাঁ, তুই অবশ্য ঠিক কথাই কইছিস। আচ্ছা সবুজ, তুই একটা কাজ করতো। কি কাজ ভাই? আমার তো একটা জরুরি কাজ আছে রে। তুই পিয়নরে ডাইকা বল যে সব কিছু বন্ধ করে দিতে, আর তুই আমার লগে চল। চেয়ারম্যান সাহেব, কি করো? দিনকাল কেমন যাইতেছে? তোমার মতো স্ত্রী যদি পাশে থাকে, দিনকাল ভালো না হইয়া পারে। হ্যাঁ, শোনো, আগামীকাল গরিব মানুষের জন্য 10 টন চাল আসবে। আলহামদুলিল্লাহ, গ্রামের গরিব মানুষগুলো কিছুদিন ভালো থাকবে। না, তা ঠিক বলছো, কিন্তু ঘটনা হচ্ছে কি, গরিব যারা অভাবী তাদের যাদের অভাব নাই আছে, তাদের নামই তো বেশি আসে, বুঝো না? তুমি ঠিকঠাক মতো সবাইরে সমান ভাগ করে দিবা, একদম গরিব লোকগুলারে বাইসে বাইসে তারপরে দিবা। এইটা নিয়ে আপনি ভাবতে হবে না, বুঝছে? আমার চেয়ারম্যান ভালো করে জানে কার কাছে কি পৌঁছে দিব, কারে কি দিতে হইব। এই ভরসাটুকু তুমি রাখো। সে ভরসা তোমার উপর আমার আছে। লিস্টটা মোটামুটি শেষ, একদম কত বড় লিস্ট, বাবা শেষ হয় না। কবির ভাই, এই কবির ভাই, ভাই আপনি আইতে গেলেন, আমি তো ভিতরে গিয়েছে। ওই দাঁড়ান, বসেন আপনি।
আপনার জন্য চাল মানে আপনার ভাগে এসেন্টটা পড়ছে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আপনি আপনি নিজে আমার জন্য চাল নিয়ে আইছেন? আমার মতো এমন গরিব অসহায় লেগড়া কবিরের লেগে আপনি নিজে চাল নিয়ে আইছেন? না, এই চাল তো আপনাদেরই আপনাদেরই পাওনা। তো সরকার থেকে আসছে, এটা তো আপনাদের ঘরে ঘরে দেওয়া আমারই দায়িত্ব, আমি কর্তব্য। আপনারা আমার ভোট দিয়া চেয়ারম্যান মানেছেন না? ভাই, তোমার মতো চেয়ারম্যান যদি এই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে থাকতো, তাইলে এ দেশে গরিব অসহায় থাকতো না। আমার মতো কেউ দুঃখ কষ্ট পায় কারণের অভাবে মরতো না। আরে কাঁদেন না তো, আরে কাঁদেন কি? আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আপনি দোয়া করবেন যেন আপনাদের সেবা করতে পারি। কান্না দেখলে ভালো লাগে না, হাসবেন। এখন এখন হলো হাসার সময় আপনাদের। অন্তর থেকে দোয়া করি তুমি তুমি যেন দীর্ঘদিন আমাকে সেবা করতে পারো। আল্লাহ যেন তোমার সেই সুযোগ দেয়। আপনার যে কোনো অসুবিধা হইলে আমার জানাবেন, কোনো সুযোগ হইলে আমি আপনারে জানাবো এবং পৌঁছে দেবো সব সুযোগ সুবিধা, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না। চালটা ভিতরে দিয়ে তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার দর্শক না 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 বাবা, ঠিক আছে। দিয়ে না, না, ঠিক আছে। না না আপনি দিয়ে আয়, তুই আয় ওই চৌরাস্তায় আয়। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান, শুনলাম চাইল টাইল আইলো, কি আমার ঘরে দিবা না? চাল দেওয়া তো শেষ। এটি তুমি কি শুনাইলা? চাল তো কাউরে দেয়া হয় নাই। না মানে চাল সব বিলি করা শেষ, আবার যখন আসবো তখন দেখবো না। চেয়ারম্যান হইতে না হইতে সব চাইল একেবারে গায়েব। আরে তুমি তো যেই সেই চেয়ারম্যান না। চাচা একটু জরুরি কাজ আছে, তো মিটিং আছে একটা, আমি আপনার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো না। হ্যাঁ, ভাব দেখা চলে গেলে। হ্যাঁ, চেয়ারম্যান হইতে না হইতেই চাইল যা আইছে সবই সাবার করে দিলা। এর বিচার হইবে, মনে রাখো কথাটা। এই থাম। এই চোরের সাগরের চোর, বল বল, ওই আলাল চেয়ারম্যান চাল চুরি করে কই বিক্রি করছে? তাড়াতাড়ি ক, পানির কিন্তু আরো দিব। আমি কইতেছি চেয়ারম্যান আমারে দিয়া 3 টন চাউল ওই রতন ডিলারের কাছে বিক্রি করে দিছে। শুনছো তোমরা? গরিব মানুষের হক সে বিক্রি করে দিছে। এই চোর গরিব মানুষের হক মাইরা খাইছে। চলো চলো, আমরা সবাই চেয়ারম্যানের বাড়িতে যাই। চেয়ারম্যান যদি এর কোনো সুরাহা না করে, তাহলে আমরা দরকার হইলে ইউনোর কাছে যাবো, উপজেলা চেয়ারম্যানের কাছে যাবো, ঠিক আছে? ঠিক আছে বস। চলো সবাই মিছিল করুন। এই পরে কি করবো? পরে এখানে বাঁধতে রাখ। না, এখনই না, আমরা মিছিল করে ঘুরে আসার পরে তোর সামনে গামছা দে, এই যে গামছা আছে, গামছা দিয়া বাঁধ। আমি কিছু করি না, আমার ছেড়ে দেন। এই চেয়ারম্যান সালসোর, এই সালসোর চেয়ারম্যান, এবারে আছো, এই ম্যাডাম চেয়ারম্যান। কি ব্যাপার মিয়া ভাই, কি হয়েছে? কি হয়েছে জানো না? শোনো, তুমি যা ঘটাইছো তার কোনোভাবেই তুমি ঢাকতে পারবা না। ভাই আমি কি ঘটাইছি? কি ঘটাইছো তুমি জানো না? তোমার সাগরেদ, তোমার ডান হাত ওই সবুজ এখন আমার হেফাজতে, সে সব স্বীকার করছে তুমি কি ঘটাইছো। এই যে জনগণ, এই সাধারণ মানুষ, গরিব মানুষের চাল তুমি সরকারি দেওয়া চাল নিয়ে এসে তুমি বিক্রি করে দিছাও। তুমি যদি এর কোনো সুরাহা না করো, তাহলে তোমার সাগরেদে তো পুলিশের হাতে দেবই, আর তোমার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে চেয়ারম্যান বাতিলের জন্য অভিযোগ জানাবো। ঠিক আছে, আপনি আমার বড় মুরব্বী, আপনি চেয়ারম্যানও ছিলেন, করেন কি করতে হইব করেন, কিন্তু আমারও কিছু কথা আছে। তোমার আবার কি কথা? তোমার কোনো কথা আমরা শুনতে চাই না। তুমি এর সুরাহা করবা, তবেই আমরা মানবো সেটা। এই চলো সবাই।
আলাল ভাই, এই যে লোকজন যে তোমার নামে অভিযোগ দিছে, এগুলো কি সত্য? কথাটা সত্য। সরকার আপনাদের জন্য যে চাল বরাদ্দ করছিল ওইখান থেকে কিছু চাল আমি বিক্রি করে ফেলছি আমার নিজের প্রয়োজনে। এটা করতে আমি বাধ্য হয়েছি এই ইউনিয়নেরই কিছু মানুষের জন্য। চাল চুরি করছো নিজে, আবার সমাজের লোকের উপর দোষ দিচ্ছ। আচ্ছা, সমাজের লোক কি তোমার চাল চুরি করতে কইছে? যে গরিব মানুষের পেটে লাথি মারিয়ে চাল চুরি করে খায় তার কঠিন শাস্তি হওয়া উচিত। রহিম ভাই যা বলছে একদম সঠিক কথা, তার শাস্তি হওয়া দরকার। এমন শাস্তি হতে হবে যাতে একটা নিদর্শন তৈরি হয় আমাদের দেশে, আর সেই নিদর্শন দেখা যাতে সারা দেশের জনপ্রতিনিধিরা এইরকম দুর্নীতি করতে আর কোনো রকম সাহস না পায়। আমার মনে হয় আলাল ভাই, তোমার বিরুদ্ধে এইটাই করা উচিত। তুমি যদি চাউল চুরি করে থাকো তাহলে মনে হয় উপর মহলে কথা বইলা ওর চেয়ারম্যান পদই বাদ দিয়ে দেওয়া উচিত। মিয়া ভাই যে অভিযোগ করছে সে অভিযোগে আমি অপরাধী, সত্য। কিন্তু আমি এই ভরা মজলিসের সবার সামনে কিছু কথা বলতে চাই। ঠিক আছে আলাল ভাই, তোমার যেহেতু ভরা মজলিসে কথা বলার ইচ্ছা হয়েছে, বলো, আমরা শুনি নাকি, বলো। রুল ভাই আর যারা সবাই আছে, আমারে হয়তোবা আপনি জন্ম হইতে দেখছেন, ছোটকাল থেকে সবাই দেখছে, কোনোদিন আমি এই ধরনের কাজ করছি ভালো করে চিনেন আপনার। হ্যাঁ, আমি জানতাম, সবাই তাই জানতো, কিন্তু তুমি চেয়ারম্যান হওয়ার পরে যে এমন পোল্টি দেবা, নগদে পাল্টে দেবা, এটা তো বুঝি নাই। নগদের উপরে তুমি গরিব মানুষের চাল চুরি করে ফেলবা। নির্বাচন আসলে গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে একটা উৎসব হয়। হাট বাজারে এক ধরনের চা পান সিগারেট খায়, নির্বাচনে কথা বলে, এটা একটা আনন্দ উৎসবের মতো, এটা স্বাভাবিক। এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আমার বাপসা ছাড়া করছি, ঠিক না? এই চালচোর, তুই পেশায় পেশায় কথা কইতেছিস কেন? যা কইবি সোজাসুজি কর। মিয়া ভাই, আমার তো বলছি, আমি আমার কথাগুলি বলতে দিতে হইব। নির্বাচন হইলে হাটে বাজারে সব জায়গায় দোকানে চা খাইবে, এটা তো স্বাভাবিক। চায়ের দাম তো 5 টাকা করে, 6 টাকা 7 টাকা 8 টাকা। কারণ সেই চায়ের দাম যদি নির্বাচনের সময় যারা ভোটার তারা যদি বলে যে এটার দাম 400 500 5000 টাকা, এটা যদি আমি বুঝতাম, আমি আপনাদের সামনে একেবারে সত্যি কথা বলতেছি, জীবনে কোনোদিন নির্বাচনে দাঁড়াইতাম না। জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি চেষ্টাও করতাম না, মানুষের উপকার আমি আমার মতো করে করতাম, জনপ্রতিনিধি হয়ে আমি উপকার করতে যাইতাম না। আচ্ছা, অনেক কিছু তো কইলা আলাল ভাই, আসলে তুমি বুঝাইতে কি চাও এটা একটু খোলাসা করে কত। এই যে আমার সামনে বসা রহিম চাচা, তার এখানে গেলাম, আমি তার বাড়ির উপর গেলাম দোয়া নেওয়ার জন্য। সে বলল যে চা খাবে। আমি তো স্বাভাবিকভাবে নিছি, চা খাইতে আর কত টাকা লাগে? 5 টাকা। আমি দিছি 200 টাকা দিছি। 200 টাকা বলে তার হবে না, চা খাইতে বলে 200 টাকা হবে না। 500 টাকা দিলাম, তাও হবে না। সে 5000 টাকা নিল আমার কাছ থেকে চা খাওয়ার জন্য। শুধু রহিম চাচা না, আমাদের ইউনিয়নের বহু মানুষ চা খাওয়ার জন্য, নামটা হলো চা, ব্যানারটা হলো চা, চা খাওয়াইতে খাওয়াইতে সব টাকা আমার শেষ। আমার বউয়ের যে গয়না ছিল সেই গয়না আমার বিক্রি করতে হয়েছে। নির্বাচনের চা, কি সুন্দর ভাষা! চা খাইতে বলে লাখ লাখ কোটি কোটি টাকা লাগে। হ্যাঁ, এটা যদি আমি নির্বাচনে না দাঁড়াইতাম তাইলে আমি বুঝতাম না। শেষ খেলাটা খেলছিল খান গোষ্ঠী আর মুন্সি গোষ্ঠী। তারা নির্বাচনের আগের দিন বলল আমরা এক হয়ে গেছি, আমাদের যদি 2.5 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে কোনো ভোট আমার বলে দিব না। অথচ এর আগে কিন্তু এই ধরনের কথা বলে নাই। চাটা তো খাইছেই, চাটা তো খাইছেই। নির্বাচনের আগে তারা আবার আবদার করলো আমাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে, তারপরে তারা ভোট দিবে আমাদের। সেই 2.5 লক্ষ টাকা জোগাড় করার জন্য আমার বাবার শেষ জমিটা ছিল, সম্বল ছিল, আমার বাবার আশা ছিল সেখানে অনেক কিছু করবে, সেটা আমার বিক্রি করতে হয়েছে পানির দামে। সেই টেপু মুন্সি 20 লক্ষ টাকার জমি আমাকে 4 লক্ষ টাকা দিছে। এখন কত হয়েছে, এই যে আমি ঋণ করছি, আমার আরো ধরনের ঋণ করতে হয়েছে আপনাদের চা খাওয়ানোর জন্য। ঋণের জন্য, এই সুদের টাকার জন্য আমার চাপ দেওয়া শুরু করছে। আমি দিশেহারা হয়ে গেছিলাম। আমার চোখে মুখে আমার কোনো
আমি কোনো কিছু পাই না, আমার শেষ সম্বল সব শেষ। বাধ্য হইয়া আমি বলতেছি এটা আমার অপরাধ হয়েছে, বাধ্য হইয়া আমি এই 3 টন চাল বিক্রি করছি আমার নিজের রক্ষা করার জন্য। আর বাকি চাল আমি সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ পাইছি, চেয়ারম্যান সাহেব নিজে গিয়া আমার হাতে চাল তুলে দিয়েছে। উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তাদেরকে দেই না যারা আমার কাছে এইভাবে চা খাইছে। আমি মনে করছি যে এই হক, যে আমার কাছে চা খাওয়ানোর জন্য যে টাকা নিছে তাদের হকটা মনে হয়, আমি জানি না, মনে হয় আমি হরণ করতে পারি, নাও পারি আমি জানি না, হয়তো আমার অপরাধ, আমার অধিকার নাই, সরকার যেটা দিছে তাদেরই দিতে হবে, কিন্তু আমি কোনো উপায় ছিল না, আমি করছি, আমি অপরাধী। এখন আপনারা যেটা বিচার করবেন আমি সেটাই মানি। বাবা আলাল, তুমি আমাদের ক্ষমা করে দাও। আসলে তুমি অপরাধী না, আমরা সবাই অপরাধী। তোমার কথাগুলো শোনার পর এই কথাগুলো যদি আমরা সবাই মনে রাখি, তাহলে এই ইউনিয়নে নির্বাচন আসলে আর কেউ চা খাইতে 5,000 টাকা চাবে না। সবাই চাবে ভালো একজন লোক চেয়ারম্যান হোক এবং সুশাসন প্রতিষ্ঠিত হোক। আলাল ভাই, তুমি আমারেও ক্ষমা করে দিও। আসলে আব্বার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে আব্বা যা কয় আমি তাই শুনি। তোমার জমি যে 4 লক্ষ টাকায় কিনছি, 20 লক্ষ টাকার জমি, সেটাও আমার আব্বার কথা। তা আমি যা বুঝলাম, আমার খুব অন্যায় হয়েছে ভাই। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। আরও একটা জিনিস বুঝলাম যে আমাদের সমাজে তোমাদের মতো যারা 2-1জন ভালো মানুষ আছে, এই আমাদের মতো 2-1জন খারাপ মানুষের জন্য সেও ভালো থাকতে পারে না। আর একটা কথা তোমারে কই, তোমার কাছ থেকে আমি যে জমি কিনছি 20 লক্ষ টাকার, 4 লক্ষ টাকা দিয়া, তুমি ইচ্ছে করলে 4 লক্ষ টাকা দিয়ে ওই জমি ফেরত নিতে পারো। তুমি আস্তে আস্তে দিও, তোমার এমন দিতে হবে তা না, তুমি আস্তে আস্তে দিও। তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আমি ওই জমিতে কিছু করবো না, তুমি ওই জমি ফেরত নিয়ে তোমার বাবার স্বপ্ন পূরণ করো। আমি শেষ একটা কথা বলি, ইউনিয়নের লোক, সমাজের লোক, গ্রামের লোক যদি ভালো হয়, যদি উন্নয়ন চায়, নিজের উন্নয়ন চায়, যদি এরকম চা খাইতে না চায়, তাহলে জান উজাড় কইরা সেবা করার বহু মানুষ আছে, আমার মতো বহু মানুষ আছে। কিন্তু আপনাদের এই চা খাওয়াটা বাদ দিতে হবে, তথাকথিত চা খাওয়া বাদ দিতে হবে। তাইলে এই গ্রামের, ইউনিয়নের, শহরের, সারা দেশের উন্নয়ন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, যদি আমরা এই তথাকথিত চা খাওয়াটা বন্ধ করতে পারি। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই চা খাওয়া বন্ধ হইলে জনপ্রতিনিধি হবে একদম স্বচ্ছ এবং জনদরদি, যারা জনগণের সেবা করতে চায়। এসব দুর্নীতিবাজ, খারাপ মানুষ, লুটেরা নির্বাচিত হইতে পারবে না। আমার অনুরোধ, আপনারা চা খাওয়া বন্ধ করেন।